এক্সাম নাম্বার 2 সরি এক্সাম নাম্বার 3 বার করেছিস? কোশ্চেন দেখতে পাচ্ছিস সবাই? অন্তত পাশের জন্যটা দেখতে পাচ্ছিস? ফার্স্ট কোশ্চেন সবাই পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ এখানে সবাই দিয়েছিল। কোশ্চেন নাম্বার 1, মোলারিটি অফ এই সলিউশন ইজ 2, ক্যালকুলেট মোলারিটি। ডেনসিটি অফ সলিউশন দেওয়া আছে, ফর্মুলা নিয়ে খেলা এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? কিভাবে খেলবো এটা পেরেছি সবাই করতে? মোলারিটি অফ H2SO4 সলিউশন দেওয়া আছে, আমি একটু তোকে দেখাচ্ছি ভেঙে ভেঙে। মোলারিটি অফ H2SO4 সলিউশন ইজ 2, তার মানে 2 হচ্ছে মোলারিটির ভ্যালু। 2 মানে আমার কি হবে ভাই? মোল অফ H2SO4 বাই ভলিউম অফ সলিউশন, তাই তো? ইন লিটার, কারণ কোনো আপত্তি নেই তো? এখানে তোকে বার করতে হবে কি ভাই? মোলারিটি। মোলারিটি মানে ভাই কি বার করতে হবে? বার করতে হবে হচ্ছে মোল অফ H2SO4 বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট ইন কেজি। বুঝতে পারছিস? যার আমি ফর্মুলা এর কিছু করিনি। দেখো ভাই, মোল অফ H2SO4 বাই ভলিউম অফ সলিউশন, আমি এটাকে লিখতে পারি এরকম, পারি লিখতে, অসুবিধার কিছু নেই। মোল অফ H2SO4 2 আর ভলিউম অফ সলিউশন 1 লিটার, লিখতে কোনো আপত্তি নেই, কারণ এটা 2 বলে দিয়েছে। 2 মানে 2/1, 2/1 মানে এটা আমি করতে পারি। তাহলে দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম কি বলতো? মোল অফ H2SO4 2। তাহলে মোলারিটি যখন বার করবো মোল অফ H2SO4 আমি 2 বসিয়ে দিলাম ডাইরেক্ট, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। আমাকে কোশ্চেনে দেওয়া আছে সলিউশনের কত দেওয়া আছে, সলিউশনে কি দেওয়া আছে? ডেনসিটি দেওয়া আছে 1 গ্রাম পার ml। তো ভলিউম অফ সলিউশন 1 লিটার, 1 লিটার মানে 1000 ml। তাহলে ভলিউম কত হলো ভাই? 1000 ml। কার ভাই? সলিউশনের ভলিউম। বুঝতে পারছিস? ডেনসিটি দেওয়া আছে, কত দেওয়া আছে ডেনসিটি? 1 গ্রাম পার ml। তাহলে ভাই মাস কত হবে? মাস ইকুয়ালস টু আমার কি হয়? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে ভি এর ভ্যালু 1000 ml আর ডেনসিটি ভ্যালু 1 গ্রাম বাই ml। ml কাটাকুটি খেললাম, কোথায় গেল কি ভাই? 1000 গ্রাম। এটা কার মাস এসছে ভাই? সলিউশনের মাস এসছে। আমাকে এখানে বসাতে হবে সলভেন্টের মাস। সলিউশনের মাস 1000 গ্রাম। সলিউশনের মাস মানেই হচ্ছে আমার ভাই সলভেন্টের মাস প্লাস সলিউটের মাস। আমাকে বার করতে হবে এখানে সলভেন্টের মাস। তাহলে সলভেন্ট ইকুয়ালস টু কি হবে? সলভেন্ট ইকুয়ালস টু হবে সলিউশনের মাস মাইনাস সলিউটের মাস। সলিউশনের মাস পেয়ে গেছি 1000 গ্রাম মাইনাস সলিউটের মাস। সলিউট মানে কি ভাই? H2SO4। H2SO4 এর মোল আমি দেখতে পাচ্ছি 2, মোল 2। মোলার মাস হচ্ছে আমি জানি কত? H2SO4 98। তো মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মাস পেয়ে যাই গ্রামে। অনেকবার বহু অঙ্ক ইউজ করেছি। কেন? আরে মোল ইকুয়ালস টু মাস বাই মোলার মাস, তাহলে মাস ইকুয়ালস টু মোল ইনটু মোলার মাস হবে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে ভাই? সলিউটের মাসটা কত হবে? 2 ইনটু 98। এটা কি আসলে ভাই? গ্রামে এসে মানে 196। বুঝতে পেরেছিস? তাহলে 1000 মাইনাস 196, তাহলে 804 গ্রামে আসলো। বোঝা গেছে? 804 গ্রামে আসছে, বুঝেছিস? আমি এটাকে এখানে বসাবো 0.804 কেজি। এই ফ্যাশনে আমি নাম্বার দিয়ে দেবো। আইএসসি বোর্ডকে ক্যালকুলেটর ইউজ করে করতে হবে, ঠিক আছে? যাই হোক চল নাম্বার দিয়ে দেবো। এটা রেজাল্ট বেরোনোর জন্য অনেকে ক্যালকুলেটরের জন্য ওয়েট করছিল, অসুবিধার কিছু নেই। এতে রেজাল্ট বেরিয়েছে, এবার তুই ক্যালকুলেটর হাতে কিনবি আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে এটা আমার ওটা ভাই যা আসছে অ্যান্সার তাই, 2/0.80। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? অ্যাপ্রোচ বোঝা গেছে? 1 নম্বর কোশ্চেন বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড নাম্বার অফ অ্যাটমস ইন ইলেকট্রন 8.8 kg CO2 ইন টার্মস অফ Na। বহুবার করেছি। তাহলে আমি ফার্স্ট বার করব হচ্ছে ভাই মোল, মাস গিভেন বাই মোলার মাস। তাহলে মোল কত হচ্ছে? মাস গিভেন বাই মোলার মাস করি, মাস গিভেনটা গ্রামে হবে। 8.8 kg মানে কত? 8800 গ্রাম ডিভাইডেড বাই CO2 এর মোল কত হয়? মোলার মাস কত ভাই? 44। কার্বনের 12, অক্সিজেনের 16 × 3 32, তাহলে কত হলো? 44। কাটাকুটি খেলবো, আমি সোজা সোজাই দিই ভ্যালুগুলো ওই জন্য। 200 মোল, বুঝলি? 200 মোল। ফার্স্ট কোশ্চেন বলেছে হচ্ছে অ্যাটম, নাম্বার অফ অ্যাটম বার করুন। অ্যাটম আর ইলেকট্রন বলেছে। আচ্ছা ভাই 200 মোল CO2, তার মানে 200 ইনটু n খানা CO2। খুব ভালো কথা, একটা CO2 তে থাকে 3 খানা অ্যাটম, একখানা কার্বন, দুখানা অক্সিজেন। তাহলে এতগুলো কত থাকবে? এটা ইনটু 3, তাহলে 3 ইনটু 200 ইনটু n খানা অ্যাটম। ফার্স্ট কোশ্চেন অ্যানসার হলো এটা, 600 n খানা অ্যাটম। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন কি বলেছে ভাই? ইলেকট্রন 200 মোল মানে কত ছিল? 200 ইনটু n খানা CO2। এবার আমি বার করবো একটা CO2 তে কটা ইলেকট্রন থাকবে। একটা CO2 তে কটা ইলেকট্রন থাকবে? কার্বনের কটা ইলেকট্রন থাকে? 6টা। অক্সিজেনের কটা ইলেকট্রন থাকে ভাই? 8টা। ঠিক আছে? তাহলে ভাই একখানা কার্বনের 6, একটা অক্সিজেনের 8, আরো একটা অক্সিজেন আছে আরো 8, তাহলে কত হলো ভাই? 22। একটা CO2 থেকে 22 খানা ইলেকট্রন। বোঝা গেছে? তাহলে ভাই এটার মধ্যে কত থাকবে? 200 ইনটু Na ইনটু 22, এতগুলো ইলেকট্রন। বুঝতে পারলি? পরের কোশ্চেন বোঝা গেছে? এতগুলো ইলেকট্রন, 200 ইনটু Na ইনটু 22 খানা ইলেকট্রন।
এরপরে যদি কারো কোনো আপত্তি থাকে আমাকে বলবি। থার্ড কোশ্চেন, সিগনিফিক্যান্ট ফিগার। ফার্স্টেরটা দেখ বলেছে 0.00380। আমি তোকে একটা পিডিএফ পাঠিয়েছি, মধ্যে যত রকম পসিবল হতে পারে 11 লেভেলে, অন্তত স্কুলের লেভেলে, বোর্ডের লেভেলে সব দেওয়া ছিল। 0.00380। দেখ ভাই, পয়েন্টের একদম এক্সট্রিম রাইটে 0 দিয়ে শেষ হয়েছে, ওটা তো সিগনিফিক্যান্ট হবে। তার আগে 8 আর 3 হবে সিগনিফিক্যান্ট। তাহলে এখানে টোটাল হবে 3খানা সিগনিফিক্যান্ট, 3খানা সিগনিফিক্যান্ট ফিগার, বুঝতে পারলি? রাউন্ড অফ আপ টু 3 ডেসিমাল প্লেস। তাহলে রাউন্ড অফ আপ টু 3 ডেসিমাল, তার মানে কোথায় গিয়ে থামবো? পয়েন্টের পরে 003, ওইখানটাই আমার থামতে হবে। তাহলে আমার ফোকাস কি হবে? 3 এর পরে 8 এ, 8 এ আমার ফোকাস। 8 হচ্ছে 5 এর থেকে বড়। তাহলে আমি কি করবো ভাই? 3 এর সাথে 1 আবার অ্যাড হয়ে যাবে। অ্যানসার কত হবে? 0.004। বুঝতে পারলি? ক্লিয়ার? 4 নাম্বার কোশ্চেন, ক্যালকুলেট নাম্বার অফ মলিকিউলস ইন 5.6 লিটার CO2। আর না মাথায় শুনি, এসব নিয়ে কোনো চাপ নিবি না। যখন দেখবি লিটারের খেলা, তুই চলে যাবি কোন দিকে বলতে? গিয়ে-লুসাকের দিকে। গিয়ে-লুসাক, অ্যাভোগাড্রো সব দিকে। যখন দেখবি লিটার নিয়ে খেলা হচ্ছে, তুই চলে যাবি গিয়ে-লুসাক, অ্যাভোগাড্রো সব দিকে। 5.6 লিটার CO2 মানে কতগুলো মলিকিউল? আচ্ছা ভাই, এসটিপি বলে দিয়েছে। এসটিপিতে 22.4 লিটার CO2 মানে কত মোল CO2? 1 মোল CO2। কোন ল ছিল এটা? অ্যাভোগাড্রো ল। এসটিপিতে 22.4 লিটার CO2 মানে কত মোল CO2? 1 মোল CO2। অ্যাভোগাড্রো ল এটাই ছিল। তো ভাই 22.4 লিটার CO2 মানে n খানা CO2 মলিকিউল, তাই তো? তাই তো ভাই, n খানা CO2 মলিকিউল। এসটিপিতে 22.4 লিটার CO2, তার মানে কি ভাই? 1 মোল CO2 মানে n খানা CO2 মলিকিউল। বুঝতে পারছিস? বোঝা গেল না? আচ্ছা, কি বার করতে হবে? 5.6 লিটার মানে তাহলে কত হবে বল? 5.6 লিটার CO2 মানে কত হবে? na ইনটু ওটা বাই সেটা 5.6, এটা কাটাকুটি করে কত হয় ভাই? 4। তাহলে 4 n খানা CO2। বুঝতে পেরেছিস? 4 n খানা CO2। ওকে, 5 4 20। ক্লিয়ার? বোঝা গেল? 5 × 4 20। তাহলে কত হলো? 4 n খানা হচ্ছে আমার CO2। ক্লিয়ার? 4 হবে না 1/4? 5.6 by 22.4। ও সরি 5.6 5.6 by 22.4, মানে na/4। na/4 কাটা ছিল। বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। 5 নাম্বার বলেছে ভাই 8 গ্রাম H2 reacts with 32 গ্রাম O2 to yield water. Identify, আচ্ছা খেলবো, H2 আর O2 রিঅ্যাকশন করে ওয়াটার বানিয়েছে। তাহলে আমাকে এই ইকুয়েশনটা ফার্স্টে লিখতে হবে। H2 প্লাস O2 কি বানিয়েছে ভাই? H2O। ব্যালেন্স করতে হবে, তাই তো? ব্যালেন্স করব। ব্যালেন্স করতে গেলে কোথায় করব ভাই? এখানে দুখানা O2, দুখানা H2, তাহলে হচ্ছে 2H2O। এটা কাছে 1, তাহলে 2 মোল H2 1 মোল O2 এর সাথে রিঅ্যাকশন করে 2 মোল H2O বানায়। কোশ্চেনে তোকে বলেছে ভাই গ্রামে দিয়েছে। H2 দেওয়া আছে 8 গ্রাম H2, কোশ্চেনে বলা আছে 8 গ্রাম H2। O2 বলা আছে 32 গ্রাম O2। আমাকে এখন বার করতে হবে এগুলোকে মোলে। তাহলে 8 গ্রাম H2 মানে মাস গিভেন 8, মোলার মাস কত হবে? H2 2। H2 মোলার মাস হচ্ছে 2, H2। বুঝতে পারছিস? 8/2 মানে কত ভাই? 4 মোল। 4 মোল আমি দিয়েছি কোশ্চেনে তোকে। 32 গ্রাম O2 মানে কত? 32 ডিভাইডেড বাই কত হবে? মোলার মাস O2 কত হয়? 32ই হয়। তাহলে 1 মোল আমি দিয়েছি। ফার্স্ট কোশ্চেন আমার লিমিটিং রিজন বার করা। দেখ ভাই, খালি চোখে এটা দেখে বোঝা যাচ্ছে 1 মোল O2 2 মোল H2 এর সাথে রিঅ্যাকশন করে। তাহলে 1 মোল O2 আমি কোশ্চেনে দিয়েছি। 1 মোল O2 কত মোল H2 এর সাথে করবে? 2 এর সাথে করবে। দিয়েছি কত? 4 দিয়েছি, সাফিশিয়েন্ট ভাবে দিয়েছি। তাহলে বলতো আনরিঅ্যাক্টেড কে পড়ে থাকবে? H2 2 মোল পড়ে থাকবে। O2 1 মোল পুরোপুরি রিঅ্যাকশন করে ফেলবে। তাহলে লিমিটিং রিজন আমি এখান থেকে পেয়ে গেলাম। কি হলো লিমিটিং? O2। বুঝতে পেরেছিস? লাকিলি আমি O2 থেকে স্টার্ট করেছি আমি ক্যালকুলেশন। যদি H2 থেকে করতাম তাহলে কিভাবে করতাম? 2 করে 1 এর সাথে, 4 করবে 2 এর সাথে, 2 আমি দিইনি ভাই। তাহলে H2 এর সাথে ক্যালকুলেশন আমার হবে। তাহলে আমি ফার্স্ট কোশ্চেন হিসেবে পাবো লিমিটিং রিজন আমার কি হচ্ছে? O2। সেকেন্ড কোশ্চেন বলেছে মাস অফ আনরিঅ্যাক্টেড রিঅ্যাক্টেন্ট। তাহলে কে পড়ে থাকবে? H2 আমার 2 মোল পড়ে আছে। 4 মোলের মধ্যে 2 মোল রিঅ্যাকশন করেছে, 2 মোল আমার পড়ে আছে। 2 মোল H2 এর মাস কত হবে? মোল 2, মোলার মাস H2 হয় 2, তাহলে 2 × 2 মানে 4 গ্রাম। বুঝতে পেরেছিস? পরের কোশ্চেন কি বলেছে? মাস অফ ওয়াটার ফর্ম। লিমিটিং রিজনের রেসপেক্টে ক্যালকুলেশনটা হবে। তাহলে ভাই 1 মোল O2 থেকে 2 মোল H2O পাই। 1 মোল O2 ই দেখ লিমিটিং ছিল এখানে। তাহলে 1 মোল থেকে 2 মোল H2O পাবো। 2 মোল H2O এর মাস কত হবে? 36 গ্রাম। 2 × 18, 2 × 18। বোঝা গেল? মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছে মাস। পরের কোশ্চেন নাম্বার 6, ভেপার ডেনসিটি দেওয়া আছে ভাই। ফাইন্ড ভলিউম অকুপাইড বাই 11.2 গ্রাম গ্যাস এট STP। আচ্ছা কিভাবে করব? ফাইন্ড ভলিউম অকুপাইড বাই 11.2 গ্রাম গ্যাস এট STP। ভেপার ডেনসিটি দেওয়া। Which law has been used in the above problem?
এটা যেটা করতে গো। আচ্ছা, ভেপার ডেনসিটি অফ গ্যাস 11.2, তো মলিকুলার মাস কত হবে? ঠান্ডা মাথা করি তাহলেই হয়ে যাবে, হয়ে গেছে। ভেপার ডেনসিটি 11.2, তাহলে মলিকুলার মাস কত? 2 ইন্টু ভেপার ডেনসিটি কত আসবে? 22.4, তাহলে মলিকুলার মাস আসবে কত? 22.4, বুঝতে পারছিস? মলিকুলার মাস 22.4। আচ্ছা, ভলিউম অকুপাইড বাই, এবার বার করতে হবে 11.2 গ্রাম গ্যাসের ভলিউম কত। দেখ ভাই, মাস দেওয়া আছে 11.2, মোলার মাস চলে এসেছে 22.4, তাহলে মোল কত হবে গ্যাসটার? মাস গিভেন বাই মোলার মাস, তার মানে 11.2 বাই 22.4, তাহলে কত হলো? হাফ মোল। বোঝা যাচ্ছে সবার? বুঝতে পারছিস? হাফ মোল আমার এসছে। আমাকে তাহলে বার করতে হবে কি ভাই, হাফ মোল গ্যাসের ভলিউমটা কত এসটিপিতে। ভাই এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম কত? 22.4, তাহলে হাফ মোলের ভলিউম কত হবে? 11.2 লিটার। খেলা শেষ। কোন ল ইউজ করলাম? অ্যাভোগাড্রো ল। বোঝা গেল? কোশ্চেন বুঝেছিস? কোশ্চেন নাম্বার 7, ক্যালকুলেট ওয়েট অফ সিও ফর্ম বাই হিটিং এত গ্রাম 95% পিওর CaCO3। একদম সিম্পলি ভাবি, একটা ইকুয়েশন দেওয়া আছে। 95% পিওর মানে কি বলতো? 100 গ্রাম স্যাম্পেলের মধ্যে 95 গ্রাম ওটা আছে, এটাই তো ভাই। সিম্পল ভাবি, তোকে কোনো মাস বাই মাস ভাবতে হবে না। 95% পিওরিটি মানে কি? 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, বাকি উল্টোপাল্টা জিনিসপত্র পড়ে আছে। 95% পিওরিটি মানে হচ্ছে এটাই, বুঝেছিস? তার মানে স্যাম্পেলের মধ্যে যদি 100 গ্রাম কিছু থাকে, 95 গ্রাম ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে। তোকে কোশ্চেনে বলেছে কি বার করতে বলেছে? ক্যালকুলেট ওয়েট অফ ক্যালসিয়াম অক্সাইড অক্টেন। তাহলে CaCO থেকে আমি হিট করছি, পাচ্ছি কি ভাই? CaO প্লাস CO2। এই হচ্ছে আমার ইকুয়েশন দেওয়া আছে। CaCO3 এর আগে আছে 1, CaO এর আগে আছে 1, CO2 এর আগে আছে হচ্ছে আমার 1। এই ইকুয়েশনের মধ্যে আছে 1 মোল CaCO3 থেকে আমি 1 মোল CO পাই, 1 মোল CO2 পাই। তোকে বলেছে 200 গ্রাম 95% পিওর CaCO3। তার মানে বলতো CaCO3 মাসটা কত? 200 গ্রাম 95% মানে কি? 95% মানে হচ্ছে 100 গ্রামে 95 গ্রাম CaCO3 থাকবে। 200 গ্রাম 95% মানে কি? 100 গ্রামে থাকে 95 গ্রাম, 200 গ্রামে থাকে কত? 95 ইন্টু 2, তাহলে 190 গ্রাম। তাহলে CaCO3 মাসটা কত এখানে? 190 গ্রাম। বুঝতে পেরেছিস? বোঝা গেছে সবার? আচ্ছা, এবার বার করতে হবে ভাই, কি বার করতে হবে? CO কতটা পাবো। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে 1 মোল CaCO3 থেকে 1 মোল CO পাই। 190 গ্রাম CaCO3 মানে কত মোল CaCO3 বার করতে হবে। কিভাবে করবো? মাস গিভেন 190, মোলার মাস কত? CaCO3 100 হবে। যোগ করবি ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 3 হচ্ছে 100। তাহলে মোল কত হলো বলতো? 1.9 মোল। এটা কি ক্লিয়ার? CaCO3 আমার হলো কত মোল? 1.9 মোল। তাহলে 1.9 মোল CaCO3 থেকে ক্যালসিয়াম অক্সাইড কত? 1.9 মোলই পাবো। আমাকে বার করতে হবে মাসটা কত। তাহলে CO এর মোল হচ্ছে 1.9, এটাকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব। মোলার মাস কত হবে? ক্যালসিয়াম অক্সাইডের, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেনের 56, যা আসবে এত গ্রাম। এটা একটুখানি ভাই ভাবনা চিন্তা দিয়েছিলাম, তো দেবো একটা দুটো অঙ্ক তোর দেবো। বোঝা গেছে? যা অবস্থা তাই। 8 নাম্বার ছকটা করবি, করে আমি বলে দিচ্ছি এখানে কার্বনটা দেওয়া নেই। হাইড্রোকার্বন কোশ্চেনে বলা আছে, ক্লাসে পড়িয়েছিলাম। কার্বনটা আমি 100 থেকে মাইনাস করে বার করে নিতে হবে। করে তুই যোগ বিয়োগের খেলা খেলবি, করে এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে বলেছে, আসবে হচ্ছে কত? C1H1O2। ঠিক আছে? আজকে তো দেখা হচ্ছে পরের দিন।